ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব মিষ্টি কুমড়া রেসিপি। প্রথমেই নিয়ে নিতে হবে একটা ফ্রাই প্যান। এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তেল। এরপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ রসুন। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো, যা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতেও পারবেন বা নাও দিতে পারবেন। একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এই যে ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করা মিষ্টি কুমড়াগুলো। একে একে সব দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে। এই যে আমাদের মিষ্টি কুমড়া প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। এই তো আমাদের মিষ্টি কুমড়া রেডি। অন্য পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল, পেঁয়াজ এবং রসুন কুচি। এগুলোর বেরেস্তা করে নিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আমাদের বেরেস্তাগুলো প্রায় হয়ে এসেছে। এই তো আমাদের বেরেস্তা করা প্রায় শেষ। এখন দিয়ে দিতে হবে রান্না করা মিষ্টি কুমড়ার মধ্যে। বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এই যে রেডি হয়ে গিয়েছে আমাদের মিষ্টি কুমড়া।